পাও আমার পদ্মায়ুরি তুমি আয় পাও জন্মদিনের লগ্নে রই রই আমারে জন্মদিনের লগ্নে রই রই আমারে উপহার পেটে থাকার আনন্দ দুভাগ হবে না আমার পদ্মায়ুরি তুমি আয় পাও আমার পদ্মায়ুরি তুমি আয় পাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ও মাই গড সন্ধ্যা তুমি এখনো গান করছো আমার যে হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেছে আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও আচ্ছা তুমি বলো আজকে কি দিন আজকে আজকে আমার কি দিন ও মা সব ভুলে গেছো ভুলে গেছি মানে আরে বাবা আজকে আমার একটি মাত্র সন্তানের জন্মদিন ও মাই গড সন্ধ্যা আমি একজন ডক্টর হসপিটালে রুগীর চাপে সব কথা ভুলে গেছি কিন্তু বাবুসিনাকে তো দেখতে পাচ্ছি না আজকে তুমি তাকে দেখতে পাবে ঘরে অনেক অতিথি এসেছে বন্ধু বান্ধব এসেছে আমাদের একটি মাত্র সন্তান কি সুন্দর সাজছে গো বেশ বেশ বাবুসিনা ওদিকে সাজো আর তুমি বাড়িটাকে সাজিয়ে রাখো আমি হসপিটালে যাবো আর আসবো ওরে তোরা কি করতে আছিস তাড়াতাড়ি চলে আয় ঘর সাজাতে হবে বাবুসোনাকে সাজাতে হবে কারণ আমার একটি মাত্র সন্তানের জন্মদিন যখন আমার সন্তানের জন্মদিন শুরু হবে না আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ খারাপ আমি অনেক ঘুরেছি আমি অনেক ঘুরেছি দাদা ছোটবেলা বাবা মারা বলতো বলে বলছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে কিন্তু বর্তমান সমাজ কি বলছে লেখাপড়া করে যে আত্মহত্যা করেছে দাদা মিথ্যা কথা বলবো না বাবা মা কত কষ্ট করে আমাকে দিয়ে পাস করেছে কিন্তু কিছু একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি তাহলে কি বলো সব কিছু কাগজপত্র উলট পালট করে দেখে আমার বলছে বলে ভাই তোমার সব ঠিক আছে তবে 3 লক্ষ টাকা ঘুষ লাগবে আমি বলি স্যার আমি 300 টাকা নিয়ে পরীক্ষা দিতেছি 200 টাকা গাড়ি ভাড়া এক বান্ডিল ভিডিও এটা দিলে কিনেছি 89 টাকা আছে এটা দিলে কি হবে দাদা যে মানে বলা অমনি ঘাড় ধরে অফিস থেকে বার করে দিল কি করবো বেকার মানুষ বাড়িতে বৃদ্ধ বাবা মা একের উপর সংসার তাই তো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করি বর্তমানে আমি এখন আর যে কোনো হসপিটালে ঝাড়ুদারের কাজ করছে ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু হাতে কি থেকে বছর আলতাটা বন্ধ ঢুকে দেবো দেখে মনে আমি ডাক্তার ডাক্তার হাতে কি থাকে জানো না কারণে আমার বাচ্চা ওই তো তোমার বাচ্চা হসপিটাল ভিতরে কি করছো হসপিটাল সামনে যাও দেখি না বলছি কি আমার বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান আরে বাবা তোমার বাচ্চা গাড়ি ফেলতে আমার কাছে কেন ডাক্তারবাবু চলে যাও দেরি করে আমি ডাক্তার গিয়েছিলাম ডাক্তার বড় থানা থেকে কেসটিকে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে আমার বাচ্চাটিকে ভর্তি নেবে আপনাদের পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান আরে বাবা ডাক্তারবাবু যদি তোমার 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করতে বলো টাকা জমা না করে আমার কাছে কেন কাছে টাকা নেই না সোজা বাড়ি চলে যাও গিয়ে সোনা জমা চার্জের বন্ধ টন্ধ দিয়ে আগে টাকা জমা করো তারপর বাচ্চার গায়ে হাত দেবে এটাই হসপিটাল সিস্টেম আরে বাবা আমি ঝাড়ুদার মানুষ আমি তোমার জন্য কি করতে পারি সময় নষ্ট না করে সোজা বাড়ি চলে যাও দেরি করুন যাও 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 না আপনাদের পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান দাদা মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছু লাগে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা দাদা মুছে যাওয়া দিনগুলি আমায় পিছু স্মৃতি যেন
আমার জীবনের রঙে রঙে ছবি আছে, রঙে রঙে ছবি আছে। পাগলি দাদা আর কোনো সম্পর্ক পেলি না, একা আমাকে দাদা বলে ডাকলি? বেশ, দাদা বলে যখন ডেকেছিস, এই দাদার জীবন চলে গেলেও তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। দাদা তুই বলিস শোন, তুই বাচ্চাকে নিয়ে এমার্জেন্সি বেডে গিয়ে বস, দেখতে আমি তোর বাচ্চার জন্য কি করতে পারি। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসছি। দাদা ছোটবেলা নিজের বোনকে বিলের চিকিৎসা নিজের চোখের সামনে মরতে দেখেছি, ওই জন্য আমাকে দাদা বলে দেখেছি। এই দাদার জীবন চলে গেলেও ওর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবোই। Side side beautiful, yeah. Side beautiful, yeah. আজকে না তোমাকে অন্যদিনের থেকে খুবই সুইট লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা গায়ে দিয়েছো, এতে যে আমি পাগল হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, পাগল ফোন হবে ডাক্তারবাবু, একটা বাচ্চা জীবন নিয়ে ছটফট করছে আর ডাক্তারকে ড্যান্স সানামা করছো ডাক্তারবাবু, একটা ভিতর চলুন ডাক্তারবাবু, একটু ভেতরে চলুন। এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় জানি না, দেখতে পাচ্ছি না আমি এখানে ব্যস্ত আছি। যা 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 যা। ডাক্তারবাবু এই কাজটা পরে করলে হবে ডাক্তারবাবু, একটা বাচ্চা রক্তমুখায় অবস্থা ছটফট করছে আর আপনার আনন্দ ফুর্তি করছেন, আপনার পায়ে ধরে বলছি ডাক্তারবাবু একটু ভেতরে চলুন, ডাক্তারবাবু একটু ভেতরে। ও মাই গড, এই আমার কোনো কথা বুঝতে পারছে না, এই আমার কোনো কথা বুঝতে তোমার পরে এখন বুঝতে পারছি কেন লেডিস জুনি ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছিল। ডাক্তারবাবু আমি আপনাকে হাত জোর করে বলছি ডাক্তারবাবু, আপনি না গেলে বাচ্চা যে মারা যাবে, আর এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন। না, তুই এখনো চাসনি? তুই কিন্তু নিজের চাকরিটা হারাচ্ছ। ওনাকে বলছি 2 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা করলে তবে ওই রুগীর গায়ে হাত দেবো, যা গেটে গিয়ে পাহারা দিবি, আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখনো ব্যস্ত আছে। সুইপারের এত চুলকুনি কেন বাবা? কাজ ছেলে বাঁধবে, কাজ ছেলে মরবে, ওই আমি দেখতে পেয়েছি। আর ডাক্তারবাবু পিছনে লেগে চাকরিটা হাতছাড়া করে কোনো লাভ নেই। বাড়িতে বৃদ্ধ বাবা মা একার উপরে সংসার, ওই জন্য কথায় কি বলে বলো তো, যে নিজে মারা দিলে বাবার না। নেখাও মারা জায়গা খুঁজে পাওনি। ডাক্তারবাবু 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 ডাক্তার বলে কি ডাক্তার গাড়ি করে উঠবে নাকি? তোমার থেকে মনে হচ্ছে আমি ডাক্তার, আমি ডাক্তার। এই ডাক্তার ধরে ডাক্তার কি তো জানো? ডাক্তার 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 যেতে। ও ভাই, ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু এখন ভিতরে একজন চিকিৎসা করছে, হ্যাঁ। লাইনে দাঁড়া মনে হয়ে গেলে তোমার ডেকে নাও, হুটপাট বলে হবে না কিন্তু বলে দিলাম। ও সর্বনাশ, আমি নাকি লাইনে দাঁড়াবো গল্প শুনবে? জানো? এই, কি হয়েছে? তো ডাক্তার ভিতরে কি করছে তুই আমাকে ঢুকতে দিচ্ছিস না, ব্যাপারটা কি বল? তুই ডাক্তার? ডাক্তার এখন হয়তো ভিতরে ভিতরে ফিজিওথেরাপি করছে। ও মা, ডাক্তার ভিতরে ফিজিওথেরাপি করছে, ও বাবা। আমি ঢুকতে পারবো না। একদম যেতে দেওয়া যাবে। সাধু সরে যা। এ বিশাল হেকাতে মেয়ে ছেলে তো এ কি ভাষা? বাড়ি বাড়ি করে বলতে বাবা একজনের হচ্ছে হয়ে যাক, হয়ে গেলে তোমার ডেকে নেবো তোমার আসলে হটপট করছিল মাথা কিনতে যাবে ছেলে না কিন্তু ড্রাইভ করে একদম। এই, তো ডাক্তার ভিতরে কি করছে রে? তুই বারবার আমাকে আটকাচ্ছিস, ব্যাপারটা কি বলতো? ডাক্তার ডাক্তার এখন ওই ভিতরে ভিতরে বুকের এক্সরে করছে। হ্যাঁ, ডাক্তার বুকের এক্সরে করছে, বাবা আমি ঢুকতে পারবো না। বাবা একদম যেতে দেওয়া যাবে। এই, ছাড়, ছাড়। এ বিশাল ঢেমনা মেয়ে ছেলে তো এ কি ভাষা? বাড়ি বাড়ি করে বলতে বাবা একজনের হচ্ছে হয়ে যাক, ওরা হয়ে গেলে তোমার ডেকে নেবো নাকি? হটপট করে না মাথায় উঠে গেছে নাকি? পাশে দেখে করে যায় না কিছু হয় ওরা হয়ে গেলে তোমার হটপট করে বলে দিলাম, মেয়েটা বলে মানে পাঁচ ধরে বাবার ও সর্বনাশ, আমার নাকি চড় মারবে, গল্প শোনো গো। বলে বলে মেয়ে ছেলে বলে মাথা আমার মনে হয় ডাক্তার ভিতরে কোনো কঠিন কাজ করতেছে, এ বারবার ডিস্টার্ব করতেছে, ভিতরে কোনো জোড়া মোড়া কাজ হচ্ছে। এই, ডাক্তার ভিতরে কি এমন করছে রে? ঢুকতে দিস নি, ব্যাপারটা বল। ডাক্তার 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 এখন ভিতরে এরা বলো 1 বছর আগে ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে,
ভ্যাকসিন দিচ্ছে। আরে বাবা নতুন করে ঠান্ডা বাড়তেছে না, যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেরে রাখতে। তোর এই ডাক্তারের ভ্যাকসিন আজ মুড়ে ভেঙে দেবো। বাবা কি বাজে বাজে হাসিট সাইট বিনা একই সঙ্গে তুমি এখানে ভিতরে এটা কি হচ্ছে? ভিতরে তো এখন কৃষ্ণ নীলা হচ্ছে। এটাই কি তোমার সেই পিড়িতের চুষি? তোমার বিয়ে হয়েছে খুশি? এই গাবদা মুখিটাকে ওই গাবদামুখী কে উনি বলতে পারবে? কে বলবে? ও কি আমার বলে তবে তো উত্তরটা দেবো নাকি? তা বল, এই গাবদামুখী কি? এই গাবদা মুখিকে এই গাবদামুখী হলো ওপর চার্জার মেশিন। ও মাগো হুমড়িকে পড়ে যাচ্ছি রে। স্লিপ করেছে। ও মা, এই নাকি ওপর চার্জার মেশিন? আচ্ছা বলছিলাম, আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কার কাছে যাই? ডাক্তার কাছে যাবি? হ্যাঁ, ডাক্তারবাবু আমাদের চিকিৎসা করে করে ডাক্তারবাবুদের চার্জ কমে যায়। হ্যাঁ। আর সব ম্যাডাম এসে ডাক্তারদের চার্জ দিলে আবার ডাক্তারও শরীর হিট হয়ে যায়। ও সর্বনা। হ্যাঁ, বোঝাতে পেরেছি? হুটুমি করছিল না। বলছিলাম ম্যাডাম এটা আপনার কি হয় গো? ও মা, এটা আমার স্বামী। সত্যি আমরা ভালো ভালো গো। খুলে গেছে। হ্যাঁ, ওই জন্য আবার কাল নেমের মতো ডাক্তার ধরে নেবো সাহেব। ও তো ভালো ভালো ছেলে ঘুরতে দেখো পাই না, ডাক্তার ধরে একটা কাল নেমে ডাক্তার ধরে দেবো। তবে স্বামীর উপর রেগে যাচ্ছে রেগে যাচ্ছে না। আচ্ছা বলছিলাম গিন্নিমা, আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত? 52 লক্ষ টাকা। আচ্ছা 1 কিলো সাপের বিষের দাম কত? 4 কোটি টাকা। তাহলে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি। বোঝাতে পেরেছি? লেখাও করতে দিবেন বাবা। কোনো সময় তারকেশ্বর হেঁটে বাবার মাথায় জল ঢেলেছে? তোর কি মাথা গরম হয়ে গেছে? এ মা কেন? আমি বাপের জন্মে তারকেশ্বর দেখিনি, আর শিবের মাথায় জলও দিই। সত্যি আমরা কপাল ভালো গো। হ্যাঁ। কত মেয়েরা পরিশ্রম করে সারা রাত হেঁটে বাবার মাথায় জল ঢেলে স্বামী পায়, আর আপনি জল না ঢেলে স্বামী পেয়েছেন, পুরো অরিজিনাল শিব ধরে নেবো। এটা তো আমার অরিজিনাল শিব। কপাল করে কিনে মা পেয়েছে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চলেনি। আমি শুধু দেখেছি, মনে মনে ভাবেছি। ডাক্তার বাবু থেকে ম্যাডাম এই দেখ, একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। কপাল করে কিনে মা পেয়েছে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চলেনি। আমি শুধু দেখেছি, মনে মনে ভাবেছি। আমি শুধু দেখেছি, মনে মনে ভাবেছি। ডাক্তার বাবু থেকে ম্যাডাম ডাক্তার বাবু থেকে ম্যাডাম, ডাক্তারবাবু, টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যে কেনা যায় না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না। টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এসব ডাক্তারবাবুরা কি বলছে? তোমরা আমার ইজ্জত দাও, আমি তোমাদের সার্টিফিকেট দেবো। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে, আর বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। আমি ছাগল? তুমি এটা এমনিতেই ডাকে তোমার ছাগল বলতে পারি? তোমার বলতে হবে কেন? যাতে আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে তোমার থেকে মানুষ বাগান করতো না, দেখে বড় বড় মাটির চাইনের বেড়া দেওয়া হতো। আর এখন সব বড় বড় মাটির চাইনের বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের চাইনের বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করছে না। আরে আম পচে গেলে হা দেবে না। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মাই ফুড। মাই ফুড না মা, মাই ফুড না। ডক্টর অভয়ের মতো 113টা কামড় চামড়ের বলে হসপিটালে ঢুকেছে মা। আজকাল তুলে লাভ নেই, ভারতবর্ষের অবস্থা খুব খারাপ মা। এখানে হিসাব করে পাউরি ফেলতে হবে। তাছাড়া এদেশে আমাদের শেয়ালের অত্যাচার খুব। এনে নিয়ে গিয়ে কোথাও তো রক্ত বার করবে না মা, ওই দুটো চোখ থেকে গল 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 করে রক্ত বার করছে। না, হিসাব করে পাউরি ফেলবে। ওই জন্য কোনো সময় বুঝলে আম দেখেছো? ওই আম যখন জায়গা থেকে বার করে দোকানদারা সাজিয়ে রাখবে না, কালার লেগে ডিমান্ডে লোকের লাইন পড়ে যাবে। আবার ওই আম যখন এক সময় পচে গলে কে রস বেরোবে, খাওয়া তো দূরের কথা, কেউ আর হাত দেবে না। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে, আর বেড়া ভেঙে ছাগলে খাচ্ছে। বাড়াবাড়ি করিস না, আম পচে গেলে হা দেবে না। হাই রে বিধাতা, কপালে কি লেখা? হাই রে বিধাতা, কপালে কি লেখা? ডুবে ডুবে জল খাই আমি বুঝিনি, হে ডুবে ডুবে জল খাই আমি বুঝিনি। সন্ধ্যা কপাল করে কিনে মা পেয়েছে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চলেনি। আমি শুধু দেখেছি, মনে মনে ভাবেছি। আমি শুধু দেখেছি, মনে মনে ভাবেছি। ডাক্তার বাবু থেকে ম্যাডাম ডাক্তার বাবু থেকে ম্যাডাম, ডাক্তারবাবু, আমাদের দেশে না ধাক্কা মেরে ফেলে দেওয়া লোকের কোনো অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে তোলা কোনো অভাব। ডাক্তারবাবু, ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয়। আচ্ছা এখন তো হতে পারি যাকে আপনি ভালোবেসে নিয়ে গেছেন ওই আপনার হাঁকে দিতে এসছে। প্রেম করবো আমি আমার পিয়ালি, ও তোর মুখ ঘষে দেবো পাকা দিয়ালি। না লাগবে, স্বামী
আমার জায়গা আমার দখল করবে ফটো ইন্টি তোর এমন ধরে দিয়ালে খুব ঘষে দেবো না একবার লালে লাল করে ছাড়বো জানিস সুইপারে মেরে করিয়েছে এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। দাদা এটা সরকার থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা মাইনে নেবে, তুমি একটা গরিব মানুষ চিকিৎসা করে দেবে 400 টাকা ফি। 400 টাকা ফি নেয়নি, ডাক্তার রক্ত পরীক্ষা করতে গেলে আমরা কি করি, ওরা বন্ধু বান্ধব পয়সা কমে করবো তো। ওরে বাবা, এসব ভদ্রলোকরা আগে থেকে প্রেসক্রিপশন লিখে দেবে, যেখানে সেখানে করা যাবে না, সেই সূর্য মেডিকেল থেকে করে নিয়ে আসবে। আর মানে কি হলো, সরকার থেকে 50 থেকে 60 টাকা মাইনে নেবে, তুমি একটা গরিব মানুষ চিকিৎসা করে দেবে 400 টাকা ফি নেবে। দাদা সামান্য রক্ত পরীক্ষা করবো, তাতেও ছাড় নেই, তাতেও এইসব ভদ্রলোকরা খাওয়া বসাবে। প্রেম করবো আমি আবার পেয়ালে ঘষে দেবো পাতা দিনালে সুইপারে মেরে করিয়েছে ডাক্তারেরা করছে করিয়েছে সর্বনাশ। সন্ধ্যা তো দেখছি বাথরুমে বসে বাবু কাছে চলে শুধু দেখে ম্যাডাম এই দেখো সন্ধ্যা, ওর কোনো কথা বিশ্বাস করো, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আগে তুমি বলো একা তুমি কি করছো এখানে কি করছি মানে? আমাদের বাবু শোনা কোথায় বাবু শোনা? বাবু শোনা এখানে কোথা থেকে আসছে? আরে তুমি বেরিয়ে চলে এসছো তোমার পৃথিবীর সাথে বাড়ি চলে এসেছে এই সন্ধ্যা, বাবু শোনা তো হসপিটালে আছে, আমাদের বাবু শোনা তাহলে কোথায় গেল? আমাদের বাবু শোনা কোথায়? আছেন মা, বলছি আপনার বাবুর সঙ্গে লাল কালারের গেঞ্জি পরে আছে, আমি পড়েছি আপনার বাবুর সঙ্গে হলুদ কালারের হাফ প্যান্ট পরে আছে। আজকে জন্মদিনে তার মা তাকে পরিয়েছে রে বলে সুইপার তুই কাজ কালারে গেঞ্জি হলুদ কালারে হাফ প্যান্ট এসব তুই কি বলছিস? বাবু একটু আগে একটা মা তার বাচ্চাকে নিয়েছিল না, আপনাকে বলেছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ করে জমা করলে আপনার বাচ্চার গায়ে হাত দেবেন, টাকার কথা বলতে তার মা বাচ্চাকে নিয়ে ছেলেটা চলে গেছে, এবং তার ফিরে আসতে যাচ্ছে। বলে সুইপার সে বাচ্চাটা এখন কোথায়? কোন এমার্জেন্সি বেডে শুয়ে আছে ডাক্তার ওরে আমাকে নিয়ে চল, আমাকে এমার্জেন্সিতে নিয়ে চল। ডাক্তারবাবু একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল। এই শোন, আমি কত বড় ভুল করেছি ঈশা। সামান্য ভক্তের জন্য নিজের সন্তানকে নিজে হাতে শেষ করে ফেললাম ঈশা। আমাকে তুমি ক্ষমা করো না ঈশা, আমাকে তুমি ক্ষমা করো। নিজের গায়ে আছে ডাক্তারবাবু, আজকে নিজের সন্তান মারা গেছে বলে কাঁদছেন, একটু পায়ের চোখে জল ঝরিয়েছেন। আর আমরা সাধারণ মানুষ, আমরা ডাক্তারবাবুকে ভগবানের আসনে প্রতিষ্ঠিত করি, আর আপনার সেই সরলতার সুযোগ নেই, জীবনে খেলা করতে থাকবো। ঠিক ডাক্তারবাবু ঠিক, আর আপনাদের কাজ হলো জীবন দেওয়া, জীবন নেওয়া নয় ডাক্তারবাবু, জীবন নেওয়া নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট কি তুমি? মাই নেম ইজ আনন্দিতা রায়, সিনিয়র ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ। আমি আপনার নামে অনেকদিন ধরে অনেকগুলি কমপ্লেন জমা করেছি। আমি এই হসপিটালে 2 নম্বর র্যাকেট চালাই, জালাসনের ব্যবসা নয়, শুধুমাত্র উপযুক্ত প্রমাণের হবে আমাকে আমরা গ্রেফতার করতে পারিনি। তাই তো আমি ছত্রবেশী হসপিটালে এসেছি সব প্রমাণ জোগাড় করতে। আজকে সব প্রমাণ আমার সামনে, আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি চলে যাচ্ছি সন্ধ্যা, আমি চলে যাচ্ছি। আমাদের বাবু ছেলেকে ধরে না, আমাদের বাবু ছেলের দেবীটা ভালো করে সৎকার করে সন্ধ্যা। আমাদের বাবু ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাদের বাবু ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি একটু কাঁদো না সন্ধ্যা, তুমি একটু কাঁদো না। আমি সর্বজ্ঞ, আমার তো চোখে জল মারাই না, আমি তো কাঁদবো না, আমি হাসবো। তুমি না ডাক্তার, তুমি না জীবনদাতা, কি করে পারলে নিজের সম্পদের টাকা কেড়ে নিতে? তুমি কি করে পারলে একটা নতুন ছেলেকে তুমি ঝরিয়ে ফেলে দিতে? তুমি ডাক্তার নামে কষাই, তুমি
ঘিরে বিক্রি করেছে, শিক্ষা গেল লাঠি, ফুকু গেল চাকরি করতে, ফিরল না আর রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে অনেক রাক্ষসের মুখ, ফিরে আসা হলো না কুকুর, আজ রে খেলো মুখ। দাদা, আমরা সবাই জানি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আপনারা বলুন তো, সব দৃশ্য দেখার পর কি বলবেন সত্যি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে? ভারতবর্ষ সত্যি স্বাধীন হবে? বলুন তো, বৃদ্ধ বাবা মারে এক মুঠো খাবার জন্য কেন তার সন্তানদের বউদের হাতে পায়ে ধরতে হয়? কেন সন্ধ্যার পরে বাড়ির বউ একা একা বাইরে বেরোতে পারে না? কেন একটা মেয়েটার ভয়ে ভয়ে কলে যেতে হয়? কেন লেডি জুড়ি ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়? এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি, কেউ কোনোদিন বলি না যে ভারত পিতা। আচ্ছা, যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি, এই ভারতবর্ষের দেশে প্রত্যেকে মা বোনেরা আজও সুরক্ষা। শুধু তাই নয়, যে দেশে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা, এই দেশে মা বোনদের প্রতি কেন এত অবহেলা? মৌন বদলে দু চোখে রস্য ঝরিয়ে মাটির ভিতরে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নেই। শুধু একটা কথা বলবো, এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে অনেকে বাবা মায়ের কোল খালি হয়েছে না, তাদের স্মৃতি রোধ করছে। যে যদি যিনি ডক্টর মৌমিতা দেবনাথ ধর্ষণ হয়ে খুন হয়েছে, আপনার ছেলে স্মৃতি রোধ করছে। আমরা সবাই বুকে হাতে রেখে গর্ব করে বলবো, দেশের সীমা পাহাড় দিতে কত ছোটার ছেলে, এই মাটিতে বুঝে রক্ত দিয়ে গেছে ঢেলে। তাদের তলে একজন কেউ পায় না যেন ছাড়া। এই